আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদলু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন আমি কি একটু বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ সন্তান দিয়েছিলেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু আপনার আমার নবীর একটা ছেলে সন্তান আল্লাহ তাআলা কেন জীবিত রাখলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইরা। কি সেই তিনটি কারণ আমি যদি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য তো আছে ভাই, নাকি বলেন? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, নবীজির কাছের চাচা তিনি সমালোচনা করেন। নবীজির চাচার নাম হলো কি? আবু লাহাব। কি নাম? সমালোচনা করে বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত কুড়ি, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না। যদিও নবীজির 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে?
অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফলকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমাকে একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, উহুদের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। এ বাজার নবীর সম্মান মর্যাদা কত, ও নওগাঁর বাবাজিরা দিল দিয়া কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বলুন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কন নাকি আপনারা? রাগ করছেন? নবী ঘরে ঢুকে সর্বপ্রথম স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি মুসলমান হিসাবে বলেন তো, বাড়িতে প্রবেশ করার সময় নবীর এই সুন্নত আমল করার দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, রে স্বামী না সেখানে আজরাইল আছে না নাই? কি রে ভাই এত জ্বালাই কে? বাড়িতে যা সালাম দেবেন তো স্ত্রীকে, কি কয় ভয় পান নাকি আপনারা? একটু জোরে বলেন। বাড়িতে যা স্ত্রীকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। সালাম আছে যেখানে শান্তি আছে, সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। তাহলে ঘরে ঝামেলা কম না বেশি? হ্যাঁ, ঘরে শান্তি দরকার আছে, না হলে ঘরেও জ্বালা বাহিরেও জ্বালা, জীবন হবি ফালা ফালা। অতএব বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? শুধু সালাম না, এদিকে খেয়াল করেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। যুবক বলো কার হাত? এরা এতিম, এদের বউ নাই। তাহলে জোরে বলেন কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে শান্তি আর রহমত আর বরকত নাজিল করবেন তিনি কে? আজকে ঘরে শান্তি নাই, সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক, আর যদি হয় শাশুড়ি তালাক, বউ আরো তাড়াতাড়ি তালাক। অধিকাংশ সংসারগুলো ভেঙে যায় শাশুড়ির কারণে। কথা কর না কেন? আছে না নাই? কিছু কটকটি মার্কা শাশুড়ি আছে, যাত্রা ডাইনি না, কথা কয় না কেন? খালি এদিক, খালি ওই মেয়ের সংসারে কুট 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 করে বুদ্ধি দেয়। আপনাদের অবশ্য নওগাঁয় না, এলে কিন্তু ভারতের কথা বলতেছি। এই দেশে শাশুড়িটা খারাপ না, ভারতে
এই দেশের শাশুড়িরা সব ভালো। রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ আর শান্তি যদি পেতে চান, প্রত্যেকটা স্বামী স্ত্রী 4টি সুন্নাত আমল করা লাগবে। নবীজির এই 4টি রোমান্টিক সুন্নাত কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আমার সোনা ভাইরা হাত নামান। এই 4টি সুন্নাত কি আমি যদি এখনই বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন বাজান, আমি সামনের দিকে যাই। গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, শুধু নিজের ঘরেই সালাম না, সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইমানদার এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে, কারো গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। কথা কন না কে? কারো বাড়িতে খালি বাসা বাসা কয় বাড়ির মধ্যে ঢুকে যান না। বাসার বইয়ের অন্য ঠিক নাই, ওর মা বোন কি করতেছে এক নজরে সিসি ক্যামেরা সব টাকা শেয়ার। কারো বাড়িতে ঢুকতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে হবে, এটা আল্লাহর ওয়ার্ডার। কথা কন। আপনি যাত্রার বাড়ির মধ্যে ঢুকে পড়েন মানে বাড়ির গেটে দাঁড়া আগে সালাম দেবেন। কি দেবেন? সালামের জবাব পাইলেন নেবেন দ্বিতীয়বার কি অনুমতি, যে ভাই আমি অমুক জায়গা থেকে এসেছি, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। এই সালাম দেয়া আর অনুমতি নেয়া এর মধ্যেই মহিলারা নির্দিষ্ট স্থানে পর্দার আড়ালে চলে যাবে। কথা বলে ঠিক না? এক কথায় তার বাড়িতে ঢোকার মতো একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আল্লাহ কত সুন্দর নিয়ম দিয়ে দিছে, আর আমরা এগুলো নিয়ম পালন করি না। আমরা যখন গেটে যা ডাক দিয়ে পাই না, পাঁচি টপকে ঢোকে, দরজা ভেঙ্গে ঢুকতে চায়। আছে না? নাই, ভদ্রতা শিখলো না। তবে নওগাঁর মানুষ ভালো ভাই, এগুলো ভারতের ওয়াজ হচ্ছে ভাই, এই দেশের না। বিরক্ত হয়েছেন আমার কথা? চলেন না বাজানের সামনের দিকে যায়। তাহলে কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবো তো ইনশাআল্লাহ। এ যুবক, তাহলে বাড়িতে যা কারে সালাম দিবা? বউরে সালাম দিবা। হঠাৎ করে সালাম দিলে বউ আবার বলতে পারে বাপ রে বাপ কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মাও তোরে সালাম দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের গাছের কলা সিরি করলা। অভ্যাস নাই তো 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। দয়ার নবী কত দূরে, লগিত সাগরের তীরে। দয়ার নবী কত দূরে, লগিত সাগরের তীরে। আজ নবী কান্দেন শুয়ে, আজ নবী কান্দেন শুয়ে সোনার মদিনাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, নবীর শান মান মর্যাদা কত। কয়টা কথা বলবো বাজান। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারামে পরিণত করে দেয়। নবীজি আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যায়। আল্লাহু আকবার।
কেমন নবী পাইছি বাজান, যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবারে খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেল, বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়, কেউ তাদের খোঁজ খবর নাই না। বড় ছেলেটা ডেকে বলে, মা, এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না। ও মা, আমরা কালেমা পড়ে ঈমান আনি আর না মানি, ও মা চলো না একবার নবীর কাছে যাই, আমাদের দুঃখের কথাগুলো বলে আসি। এইবার মহিলা 3টা সন্তানকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। 2টা ভাই নবীজির চেহারার দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমারও তো একই অবস্থা, কয়েকদিনের ক্ষুধা তো আমরা, এ কেমন মানুষের চেহারা দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে, এই মাত্র মনে হয় পেট ভরে কি যেন খাইলাম। সুবহানাল্লাহ কোন। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলেন, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে কালেমা পড়ায়া দেন। নবীজি বেলালকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দেখে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাকান বাজান, সেখানে মুসলমানদের উপর নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে ফেলে দেবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফিররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ তাদেরকে নমরুদ ফিরাউনের মতো বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখলেন না বাংলার ভূখণ্ডে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে রাতে রাতে আলেমদেরকে হত্যা করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের অসংখ্য ওলামা ইকরামদেরকে জেলখানায় বন্দী করেছিল, ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, যারা এই দেশের হাজার হাজার মায়ের বুক খালি করেছে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, ক্ষমতার চেয়ার রেখে ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে, রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জুটেনি। এটা আল্লাহর ফয়সালা, ক্ষমতা পাইলে বাহাদুরি করবেন না। কত জালেমের পতন আল্লাহ মুহূর্তে ঘটায় দিয়েছে। কথা কর, জালেমেরা কখনো জুলুম করে চিরস্থায়ী ভাবে ক্ষমতাতে টিকে থাকতে পারবে না। মনে রাখবেন, জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। মুসলমানের রক্ত নিয়ে খেলা করবা, মুসলমানের আল্লাহ আছে না নাই? মুসলমানের আহাজারি আর্তনাদ চিৎকার যখন আসমানে পৌঁছে যাবে, ওই জালেম 1 ঘন্টাও টিকতে পারবে না। মাঝে মাঝে শোনা যায় বুবু আসতে চায়, অসুস্থ।
আজকে দেখলাম মানসিক টেনশন দুশ্চিন্তায় আমাদের আপা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ। ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছবি ছাইরে ভাইরাল করে দিয়েছে যে দুশ্চিন্তায় টেনশনে ভুগতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার অনেকে বলতেছে হুজুর এটা এআই দিয়ে ছবি বানাইছে। এখন এআই দিয়ে বানায় কার গুজব দিয়ে যেটাই বানায়। উনি ভালো নেই আমরা জানি, কারণ আমরা অনেক ভালো রেখেছিলাম। কথা কন ভাই, কই ছিল দেশের প্রধানমন্ত্রী, এখন হয়ে আছে পালানো প্রধানমন্ত্রী। তো বিপদ না? মাঝে মাঝে আপা ফোন দিয়ে বলে দেশের কাছে আছে, চট করে ঢুকবো। আপনার যে দিন মন চায় আপনি এই দেশে আসেন, এ দেশের দরজা আপনার জন্য খোলা। কথা বলে না কেন? মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আসুক। কথা বলেন। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ ধরবে যে বাবার, নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। আর ক্ষমতার চেয়ার ফাঁকা নাই, নির্বাচন হয়ে গেছে, নতুন প্রধানমন্ত্রী চেয়ারে বসে গেছে। উনি আসে আর কই বসবে? চেয়ার আছে, চেয়ার এখন দখল। তারপরে মেয়ে মানুষ আসলে আসুক, কি খন? খুব টেনশনে আছে বুবু, দেশে আসতে চায়। আবার মাঝে মাঝে নিউজ হয় যে না উনি অন্য অন্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু ভারত ছাড়তে উনি রাজি নাই। ভারতের সাথে ওনার গভীর সম্পর্ক, নাকি খন? থাক ভারতেই থাক, পাশেই তো আছে। রাগ করতেছেন নাকি? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, এখনো সেই টনটনা কথা বলে। কথা বলেন না কেন? আমাদেরকে যে হারিয়ে যে খুব বেশি কষ্টে আছে তা না। উনি আরো বলতেছে দেশের মানুষ হারাহারি টের পাবে, ইউনুস কিভাবে জ্বালায়, যারাই ক্ষমতায় আসুক, এটা তো নির্বাচন না, এটা তালবানা, নানান কথা বলবে। আমরা ওই সময় অনেক কথা বলেছি, আমাদের কথা কেউ টাইম দেয়নি। কথা বলেন ডেকে না। অতএব আপনি যতই বলেন কোনো লাভ হবে না। রাগ করতেছেন মনে হয় আপনারা। আমরা দেশের শান্তি চাই, কথা বলে ডেকে না। আমরা নিরাপদ বাংলাদেশ চাই, কথা বলে ডেকে না। কিন্তু যারা জুলুম করবে, অত্যাচার করবে, তারা কখনো ভালো থাকতে পারবে না। কথা বলে ঠিক না? আর কোন মানুষকে এই দেশের মানুষের রক্ত নিয়ে খেলতে দেওয়া হবে না। কথা বলে ঠিক না? এই জন্য আমাদের সচেতন থাকার দরকার আছে না? না চলেন না বাজানের সামনের দিকে যাই। তাহলে মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে তাদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কি না? আমার নবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছে, আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে নবী, আমার মনিপুমায়কে বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায়ে ডেকে বলে বেলাল, আমার কাছে উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছেন নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায়া তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমায়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়া জিকির করতেছে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার।
মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন। মোবাইলে এসে মিথ্যার যে বাহাদুরি শুরু হয়েছে। কই ভাই কল দিলাম, কই মোবাইলটা সাইলেন্ট ছিল। কথা কর না কেন? বলতেছে দোস্ত সাফারে আসতে কতক্ষণ? কই 2 মিনিট দাঁড়া রে, 2 মিনিট। এই কথা বলে 2 দিন পরে দেখা হয়। কয় দোস্ত 2 মিনিট পরে তোর সাফারে আসার কথা ছিল। কয় সেই কথা বলিস না, এমন চাপে পড়ছিলাম সময় মতো আর আসতে পারি নাই। ওই 2 মিনিট কি কিয়ামতের 2 মিনিট? আমরা কথায় কথায় মিথ্যা বলি, মনের অজান্তে। কথা বলেন ঠিক কি না? মুসলমান মিথ্যাবাদী হওয়া যাবে না। মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। মিথ্যা বললে একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বানায় বলতে হয়। কথা বলে ঠিক না? মিথ্যা বলবেন না। মিথ্যা বলা কি সবের কাজ না গুনাহের কাজ? ছোট গুনাহ না বড় গুনাহ? মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যা বলা ছেড়ে দেবেন, মিথ্যা বলবেন না। মুসলমান সব সময় সত্যবাদী হবে, সত্য কথা বলবে। কথা বলে ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের জবান দিয়ে যেন সব সময় সত্য কথা বের করে দেন। চিল্লা এখন আমিন। আমার ভাইয়েরা, কি হয়েছে? পিছনে চিল্লা পাল্লা করেন না। কি সমস্যা হচ্ছে? আচ্ছা, লোকজনে বসার জায়গা হচ্ছে না। আপনারা আস্তে আস্তে একটু বসার পরিবেশ তৈরি করে দেন, ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এমন মাহফিলের আয়োজন করছেন, 2 বক্তাকে এক জায়গায় করছেন, বোঝেন না? একটু তো মেহমানদারি করাই লাগবে। আপনার জায়গার ব্যবস্থা করেন। বিশেষ করে আমরা তো চ্যাংরা মানুষ, ছোটখাটো মানুষ। আমাদের আকর্ষণ না থাকলে আমাদের মুরব্বী চাচার আকর্ষণ আছে না? না তো মুফতি বজলুর রশিদ মিয়া যেখানে, সেখানে লোক হবে না? আমার বাদই দিলাম, আমরা গাইবান্ধার ভাঙ্গা চাঙ্গা মানুষ। কষ্ট হচ্ছে না আপনারা? কি কিছুক্ষণ ওয়াজ করবো না চাচারে নিয়ে আসবো? কি ভাতিজার কিছুক্ষণ চালালে সমস্যা আছে? জি, ভাতিজার কথা আগে শোনেন, এর পরে চাচা এসে ফাইনাল খেলা খেলে দেবে ইনশাআল্লাহ। আমি মাঠ তৈরি করতেছি গো, মাঠ। একটা তাকবীর দেন, লিল্লাহিত তাকবীর। শোনা ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, মুসলমান কখনো মিথ্যা কথা বলবেন না, মনে থাকবে। চলেন না সামনের দিকে যায়। ওমায়ে ডেকে বলে বেলাল তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায়ে ডেকে বলে বেলাল তুমি যদি চাও ওর তোমার ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায়ে ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা শোনো না, তা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাও, আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেল কত বড় ভয়ঙ্কর খারাপ ছিলেন জানেন? একদিন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়াকে নিয়ে হেঁটে যায়। আবু জেল ডেকে বলে আম্মার শুনলাম তোমরা নাকি মুসলমান হইছো। বলে হ্যাঁ, নবীজির কাছে কি আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে আম্মার এর পরিণতি কত ভয়ঙ্কর হবে তুমি কি জানো? বলে না জানি না। বলে ঠিক আছে তোমরা মজা টের পাইবা। এই কথা বলে একদিন আবু জেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়াকে দুইজনকে 2টা খুঁটির সাথে বাঁধছে। বাঁধার পরে ডেকে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে আবু জেল কি খেলা দেখাইবা? আবু জেল ডেকে বলে আম্মার রে তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। আর সুমাইয়া ডেকে বলে আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বে না। এইবার আবু জেল সুমাইয়ার উপরে আঘাত করা শুরু করলেন। আঘাত করতে করতে দিগির সমস্ত কাপড়গুলো খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া মাটির উপর লুটে পড়লেন।
আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে তোলা হলো, হযরতে আম্মার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি জমিনটা ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। আম্মার যখন এই কথা বলে, সুমাইয়া মাটির উপরে পইরা থাকে, সন্তানকে ডেকে বলে, আম্মার, বেঈমানদের কথায় কখনো তুমি ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বর্ষা দিয়ে আঘাত করতে করতে এত জোরে আঘাত করলেন বাজার, সুমাইয়া যখন শাহাদাতের পেয়ালা পান করবেন, এমত অবস্থায় সন্তানকে ডেকে বলে, আম্মা, আমি অল্প সময়ের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মৃত্যুর আগে বলে যায়, সন্তান, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বে না। আবু জেহেল বর্ষা দিয়ে এত জোরে লজ্জাস্থানে আঘাত করেছে বাজান, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করলেন, তবু ইসলাম থেকে 1 ইঞ্চি দূরে সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম ইসলামের জন্য কত নির্যাতন জুলুম সহ্য করেছেন, হাসতে হাসতে নিজের জীবনটা দিয়ে গেছেন, তবু কাফেরদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কি না? সেই আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান, বোঝেন না? এদিক খেয়াল করেন, বিশাল ক্যাডার মাস্তান গ্যাং ছিল। আজও দেখবেন পৃথিবীতে জালেমেরা যখন টিকে থাকতে চায়, তাদের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান থাকে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো, টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর নির্যাতন ও জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? জালেমদের বিশেষ বাহিনী আছে না নাই? কথা কয় না গো, আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার আবু জেহেল বেলালকে ডাইকে বলে, বেলাল, এই দিকে আয়। এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল, তুমি যদি চাও উটদুম বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, পুরো দুনিয়ার সব কিছু যদি আমি বেলালকে দিতে চাও, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এই বাহার বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বেলালের মতো যারা ইমানদার, বেলালের উত্তরসূরি যারা, এদেরকে পুরো দুনিয়া দিলেও তারা ইসলামের জন্য, এদিক খেয়াল করেন। কি হয়েছে, কি হয়েছে? খারাপ লাগতেছে? এই পোলাপান, কি হয়েছে তোমাদের? ওটা বাসা করবেন না, পরিবেশ নষ্ট করা যাবে না, ঠিক আছে? এখনই পেশাব লাগছে, আধা ঘন্টা 1 ঘন্টায়? কি পুরুষ, ও তো অসুস্থ পুরুষ। হ্যাঁ, 2-2.5 ঘন্টা বসে থাকার নিয়ত করেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, বেলালের মতো যারা ইমানদার, বেলালের উত্তরসূরি যারা, এদেরকে পুরো দুনিয়া দিলে এরা বিক্রি হবে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হবে তারা, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়। কথা বলেন। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ডেলিভারি করে। কথা কর আছে না? না, দুনিয়ার একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য বাতিলের 5 আটা গোলাম হয়। এই মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়। কথা বলার ঠিক না? কিন্তু বেলালের মতো, বেলালের উত্তরসূরি যারা, এদেরকে পুরো দুনিয়া দিলে এরা বিক্রি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, তুমি রাজি হইলা না। হযরতে বেলালকে এইবার ডেকে বলে, বেলাল, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বা না? বলেন, আমি ছাড়বো না। এই বাহার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার চাবুক দিয়ে হযরত বেলালকে আঘাত করা শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার।
চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল দেখে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাও। আর আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরে ঘোরা হলো। যেমনি কথা তেমনি কাজ। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বাইদা আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে বেলালকে শেষরে ঘোরা গেল। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে বিঠাইলাম, পায়ে রশি লাগাই নে ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আবার ভাইরা, এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে রক্তাক্ত জিহ্বাটা নিয়া চোখের পানি সরে যায়, তবুও বেলাল জিকির বন্ধ করে না, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল জিকির করতেছে। ও নওগাঁর বাবাজিরা, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পোড়া আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডেকে বলে, বান্দা তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। ভাইরা আমার, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে আল্লাহর জিকির করা যায়, রিকশা ভ্যান চালাইতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়। মা বোন যারা আবার শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, ওই সময়ে নামাজ পড়তে নিষেধ আছে মা, কিন্তু জিকির করতে আপনাদেরকে নিষেধ করা হয় নাই। সব সময় আল্লাহর জিকির করবেন, আর এই সময়গুলোতে পারলে বেশি বেশি করে জিকির করবেন। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? নাকি জিকির করার জন্য কষ্ট হবে? কেউ মারে না, কেউ পিটে না, কেউ ধমক দেয় না, তবু আমরা আল্লাহর জিকির করি না। কত কপাল পোড়া আমরা। এদিকে তাকান বাজান, নবীর এক সহজ সরল সাহাবী এসে বলে, ইসলামের এত বিধি বিধান হুজুর আমার মনে থাকে না। নবী ডেকে বলে, সাহাবী সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখবা, আল্লাহর জিকিরে ভিজা রাখবা। যদি সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজে রাখতে পারো, এই জিকির তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় আল্লাহর জিকির করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। বেলাল যখন ডেকে বলে, আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে?
হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। ওইদিকে বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে বাজান, লম্বা করার সুযোগ নাই। বেলালের উপরে নির্যাতন ও জুলুম যখন চলতেছে, নবী যখন জানতে পারলেন, আমার নবী আবু বকরকে ডেকে বলল, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোণায় পানি। আর নবীর মনটা যখন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে, খুশি হবে কে? একটু জোরে বলুন। নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলুন আল্লাহর। জোরে বলেন কার? আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণটা জানো না? আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে সুন্দর করে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার পড়ুন, ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। الله أكبر। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন পৃথিবীতে যা কিছু দেখতেছেন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, বিল্ডিং ইমারত, কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো উপকারে আসবে না, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মত দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা,
কিয়ামতের ময়দানে আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ও নওগাঁর মুসলমান জানার দরকার আছে না নাই? ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে। কোন দুইটি অপরাধে মানুষ হাউজে কাউসারের পানি নবীর হাতে পাবে না? গভীর মনোযোগ দিয়ে শুনেন, এদিকে তাকান, এদিকে তাকান। হাউজে কাউসারের পিয়ালা গুলো হযরতে আবু বকর ভরায়া দিবেন, আর হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদের কে কিয়ামতের ময়দানে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পানি চাইলেই কি পাওয়া যাবে? কাজ করতে হবে না? একটা এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। আমি আপনাদের এলাকায় ওয়াজে আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য এক বদা পানি আনো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দৌড়, মাঝখানে আছার খায় পইরে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আছার খায় পইরে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত মানে বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। তার মানে চকলেট থাকার খুশিতে এই পড়ে যাওয়ার ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে, কিসমতে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছেও কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। পকেটে তুলে রাখেন, কাল 9টার পরে বউরে সাথে নিয়ে বইলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়, তাও বের হয়। বসে আছে নওগাঁয়, জান্নাতে গাছ লাগাইলো, তাও মন খারাপ। একটু জোরে কম সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি ভাগ্যে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। একক তো নামাজ পড়তে যে সময় ইমানদারদের কাছে কিয়ামতের এই কঠিন 50,000 বছর তার কাছে ওইরকম মনে হবে। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কিছু লোক নামাজ ধরা শুরু করলে পুরাতন মুসল্লি যারা, এরা টিটকারি মারে, ঠাট্টা বিদ্রুপ করে বলে, সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে। নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি। এই চাচানিয়া, দাওয়াত দিয়ে তো 5 জন 10 জনকে মসজিদে আনতে পারেন না। একটা লোক হঠাৎ করে নামাজ পড়ে 2 ওয়াক্ত পড়া শুরু করছে, তার মানে আল্লাহ হেদায়েত দান করছে, লোকটা পরিবর্তন হচ্ছে। আপনার সমস্যা কোথায়? আপনি কেন সমালোচনা করেন? কথা বলে না কেন? আপনার এই কথা শুনে লোকটা যদি পরের ওয়াক্ত থেকে আল্লাহর ঘরে আর না আসে, কি জবাব দেবেন? জবাব আছে? তাহলে কোন নামাজিকে এইভাবে বলে কষ্ট দেওয়া যাবে? আপনি পারলে দোয়া করে যে, ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে এইভাবে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করবেন। পারলে আসর পরে বলেন, ভাতিজা 1 কাপ চা সাফাহারে না খাইলে ছাড়বো না। ভালোবাসেন, বুকে টানেন, নামাজির সাথে নামাজি গল্প করেন, আনন্দ করেন, মহাব্বত করেন। খবরদার কারো সমালোচনা করবেন না। কথা বলেন না কেন ভাই? যুবক বয়সে দাড়ি রাখছে, এই নিয়ে সমালোচনা করে। এই বয়সে দাড়ি রাখি, বউ নিয়ে ঘুরতে গেছে, বাবা ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? হে যুবক, যে নারী তোমাকে দাড়ি দেখে আনস্মার্ট মনে করে, অবহেলা করে, খ্যাত মনে করে, মনে রাখবা, যেই নারী তোমার দাড়ি দেখে অপছন্দ করে, ওই নারী তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল,
এই দাড়ি হলো মদিনাওয়ালার প্রেম। কথা কয় না কে? এই দাড়ি কার সুন্নত? নবীজির সুন্নত। কথা বলেন ঠিক কি না? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নাই। হইল কথা কোন হইল? 50-60 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যা কয় মারিয়ে দে, ক্লিন শেভ কর। কথা কয় চাচা যে কায়দায় চামড়া জুড়ে গেছে, প্লাস দিয়ে টানে টানে শেভ করা লাগে। আপাতত দাড়ি আপনিও রাখেন, আমরাও বাঁচি। ওই চাচা তখন বলতেছে, বাবা দাড়ি রাখলে চুলকে, তোমার দাড়ি রাখে চুলকে, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোমার জাগা মতো মলম লাগায় দেবে। কথা কোন ঠিক না? মুসলমান মুখে দাড়ি না, এটা হইল? মুসলমান মাথায় টুপি না, এটা হইল? কথা বলে না কেন ভাই? এ নওগাঁর মুসলমানেরা সাপাহার থেকে হানিফ গাড়িতে চইরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। আল্লাহ না করুক বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, তখন মানুষ কি করবে? হয় সেন খুলবে, না হলে লঙ্গি তুলবে। কথা কয় না? কথা কয় না? মাথায় টুপি মুখে দাড়ি থাকলে বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু টুপিও নাই, দাড়িও নাই, তখন মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবে মাথা গাদানা আছে না নাই। কথা বলে ঠিক কিনা? এখন আপনি যদি পড়েন হুজুর মরার পরে কে কি দেখলো এটা দেখার বিষয় নাই, তাহলে আপনি একটা চরম বেহায়া গো, আপনার শরম লজ্জা নেই। কথা কন না কে? মুসলমান আমি, মুখে দাড়ি থাকবে। এই যুবকে যারা দাড়ি রাখনি, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে বলো, জীবনে আর কোনোদিন ব্লেড লাগাবা না, দাড়িতে খুর লাগাবা না। নবীকে ভালোবাসে কোন কোন যুবক মুখে দাড়ি নাই? একজন যুবক যদি হাত তোলে, আমি গুনাহগার, তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করব যে হুজুর আমি দাড়ি রাখবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক দাড়ি রাখবো? শোনা ভাই, দাড়ি রাখো। আরে দাড়ি রাখলে পুরুষের একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, চেহারার মধ্যে একটা আলাদা ভাব আসে। কথা বলেন কি? দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এই যুব সমাজকে কবুল করেন, চিল্লা বলেন আমিন। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। জোরে বলেন কি করা লাগবে? কাজ করতে হবে। দুইটি, জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল আছে, তুলে দেখান তো, বলেন কয়টি? দুইটি। আরো জোরে, আরো জোরে হাত নামান। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই পড়ুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলুন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ নামাজের মতো হওয়া লাগবে, যেমন তেমন নামাজ না। নামাজ হবে কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য রিজেক দেবেন তিনি কে? আপনাদের এলাকায় প্রাণী আছে, গভীর রাত্রে বের হয়, কুহু কয়া চিল্লাই, নাম হলো কি? শিয়াল পণ্ডিত। ওর নামে সাপাহার বাজারে পত্নী তোলাই মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে। কথা কয় না? আছে। তাহলে ওই শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়,
শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুকাতকে খাওয়ায়। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে না। বলেন তো একমাত্র রিজিক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন সূরা হুদের ভিতরে, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে আপনাকে আমাকে রিজিক দেবেন তিনি কে? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা কোন আমিন। আর একটু জোরে বলুন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাত নামান। শুধু ৭ দিন পরে পরে জুমার নামাজ পড়লে হবে না। ৭ দিন পরে পরে জুমার ২ রাকাত পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা কথা বলে ঠিক কি না? জুমার ২ রাকাত পড়ার জন্য বাংলাদেশে মসজিদ ভাঙে ২ তালা ৩ তালা করি আমরা। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। কথা কয় না। কে এরকম আছে না নাই? কেন পড়েন না? জুমার ২ রাকাত পড়লেন, আসর মাগরিব এশা ফজরে, কেন আসেন না? কিসে ধোঁকা দিল আপনাকে? ৫ ওয়াক্ত সালাত আদায় করা এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এটা রবের বাধ্যতামূলক অর্ডার। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর গোলাম, গোলামি করার জন্য আসছি। কথা বলেন না কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? আর একটা কাজ করার জন্য আল্লাহ পাঠাইছে, খলিফা বানাইছে, প্রতিনিধি বানাইছে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ ১ নাম্বার রিজিক দিবেন। ২ নাম্বার হলো সকল ভয় থেকে, ওয়া আমানাহুম মিন খাউফ। সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। আমাদের সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না না? এই যে দেখলেন না কোথায় যেন একটা বিদায় অনুষ্ঠানে একটা মেয়ে হারে, মেয়েটা বিদায় অনুষ্ঠানে গেছে, সব ছাত্র ছাত্রী চলে গেছে, মেয়েটা যাইতে পারে নাই। কি যেন একটা ঘটনা ঘটে গেছে। পরে মেয়েটার লাশ পাওয়া গেছে, মুখের ভিতরে টেপ পেছানো। কে বা কারা যেন হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে আমরা কেউ জানি না। কত মেয়ে লালসার শিকার হয়, কত মানুষ নিরাপদে বাড়িতে ফিরতে পারে না। আপনি বিকাশের দোকানদার, নওগাঁ শহরে আপনার দোকান আছে, রাত ২টা ৩টার দিকে ৫ লাখ টাকা নিয়ে আপনারা এই গ্রাম ওমরপুরে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ ৫ লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান ২টা হারাবো? ভয় আছে না না? স্বাধীনতার ৫৪ বছরে কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হয়নি। কথা বলে না কেন? চুরি বন্ধ হয়নি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হয়নি। এদেশে যদি চুরি বন্ধ করতে চান লাগবে কার আইন? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। তাহলে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করেন, ২৪ ঘন্টায় বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে মান্নায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? ওই যে কথা আছে সরিষাই ভূত। নেতা যদি আল্লাহর আইন চালু করে তাহলে তো নেতার দুর্নীতি করা হবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক না? আর এই সমাজে যারা অপরাধী এদেরকে ছেড়ে দেওয়া হয়। আউল ফাউল বাউলের জামিন হয়, আলেমদের জামিন হয় না। কথা বলে ঠিক না? যেই বাউল আবুল হোসেন সরকার, আমরা চাইছিলাম এরকম বাউলের ফাঁসি হবে, সরকার তাকে মৃত্যুদণ্ড দেবে। কিন্তু আশ্চর্যের বিষয়, যেই বাউল বলল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ সবাইরে নাচতে কইছি, জোরে কর নাউযুবিল্লাহ। যেই আবুল হোসেন সরকার বলল আল্লাহর কথার আগা পাছা কিছু বুঝি না, নাউযুবিল্লাহ কর, সেই আবুল হোসেন সরকার আজকে জামিনে মুক্ত। কথা বলে না কেন? এই সমস্ত ভণ্ডদেরকে, বাউলদেরকে জামিন দিচ্ছে। এই জন্যই বাউলেরা সুযোগ পাইলে আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, আল্লাহর কোরআনকে অপমাননা করে কথা বলে। কথা বলে ঠিক কিনা? এই বাউলদের জামিন দিল। এ কথা কোন না আপনারা? বাউলের জামিন হয়। আমাদের বিক্রমপুরী ভাইকে গ্রেফতার করা হয়েছে, কতদিন হয়ে গেল, জামিন দিল না। কথা বলেন না কেন? এতই বাউলের প্রতি মহাব্বত। সেদিন দেখলাম আমাদের প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর এক ওরস মাহফিলে গেছে, মহিলার কাছে বৈশা সেই গান গাইতেছে মহিলা, লাস্টে ভিপি নুরের হাত ধরে তুলে সেই গান। কথা বোঝেন না? মাঝে মাঝে নেতারা ওই যে ওদের ওরস মাহফিলে যায় আর মজমা জমে যায়, নারী পুরুষ একত্রে হয়ে গান গায়। এ সমস্ত আউল বাউল দিয়ে দুনিয়া ভরে গেছে। কথা কর ঠিক কিনা? এই জন্য বলতে চাই, এই দেশে একটা আইন চালু করেন, এ সমস্ত আউল বাউলদের যেন বিচার হয়। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? আমার কথা বিরক্ত হয়েছে? তাহলে বলেন, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? লেনিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন দিয়ে বাংলার জমিন পরিচালনা করতে হবে। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন। ছেলে বলুন আমিন। আমার কথা কি বিরক্ত হয়েছেন? তাহলে ভাইরা আমার, নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজিক দেবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। আমাদের জানমালের নিরাপত্তা নাই, আমাদেরকে নিরাপত্তা দিতে পারেন তিনি কে? কথা কি বুঝতে পারছেন? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য? সময় কম, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। নামাজ নিয়ে ওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করা যায়। এইবার শেষ 2 নাম্বার যে কথা বলতে চাচ্ছিলাম, এদিকে তাকান। ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কুরবানি করা আল্লাহর জন্য। কথা বলে ঠিক কি না? ওয়ানহার মানে খালি কুরবানি করা মানে বুঝি গরু ছাগল জবাই করা? হ্যাঁ, কথা কয় না? কথা কয় না? এর নামই কুরবানি। আমরা কি করি? 7 জন ভাগে একটা গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে গেছে। হুজুর কয় ভাই এই গরু জবাই করা যাবে না। কয় হুজুর উপরে হাত রেখে গেলে ভিতরে গোশত সেট করা আছে। এরকম গরু আছে না? এরকম গরু জবাই করলে কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গাবি জবাই করতে হবে। কথা বলে ঠিক কিনা? কুরবানির ওয়াজ আপনাদের ইমাম সাহেব করবে, আমি করব না। আমার দিকে তাকান, 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দেবেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি কার জন্য? অনেকে বলে হুজুর বছরকার দিন ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, আমি বাপ হয়ে এটা সহ্য করব না। প্রয়োজনে সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেবই দেবই। কথা কয় না কে? হুজুর নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। বলেন তো কুরবানি হবে?
কুরবানি করা মানে কি ছেলে মেয়ের জন্য জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য? কুরবানি করা মানে কি ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। আপনি কুরবানির গরু জবাই কইরা গোস্ত খাইয়া ফ্রিজে ভইরা বিকেল বেলা সাপাহারে বাজারে যায় বলতেছেন দোকানদার ভাই একটা ঠান্ডা দেন, এইবার কুরবানির গোস্তের সেই টেস্ট, সেই স্বাদ। আর আপনার গরিব দুঃখী প্রতিবেশী মশলা আদা রসুন বাইটে অপেক্ষায় আছে। আমার ভাষাকে বোঝেন? আপনারা কি বলেন এগুলো? মশলা আদা রসুন রেডি কইরা, মশলা আদা রসুন বাইটে রেডি করে প্রস্তুতি নিয়ে আসে। ছোট্ট ছেলেগুলো বলে মা কই কুরবানির গোস্ত তো রান্না করে না। বলে বাবা একটু অপেক্ষা কর, ওই যে প্রতিবেশী কুরবানি করছে দিয়ে যাবে বাবা, দিলে আমি রান্না করব। আহারে, প্রতিবেশী চাতক পাখির মতো তাকায় থাকে, এই বুঝি কেউ দুই চার টুকরো দিয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, এই গরিব দুঃখী মানুষগুলো মশলা আদা রসুন রেডি করে বসে থাকে, দুই চার টুকরো দিলে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবে। সেই প্রতিবেশীর ঘরে গোস্ত না পৌঁছায়া ফ্রিজ বইরা নিজে খায়া ঘুরতেছেন, আর মনে করছেন কুরবানি কবুল হয়ে গেছে। না বাজান, আল্লাহ বলেছেন বা ইসাল ফাকির, অভাব দুস্থ অভাবগ্রস্ত যারা আছে এদেরকে আগে খাইতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই প্রতিবেশীর বাড়িতে হাফ কেজি আধা কেজি পৌঁছায়া দেন, যারা বছরে 1 কেজি কেনার ক্ষমতা রাখে না, ওই দুঃখী মানুষের মুখে আগে গোস্ত তুলে দেন, এর নাম হলো কুরবানি। আগে ওদের মুখে তুলে দেন, ওরা খেয়ে হাসি দিলে ওই মানুষগুলোর খাওয়া আল্লাহর দরবারে কবুল হবে, তোমার কুরবানি কবুল হবে। কথা কোন ঠিক কিনা? নিজে খাইন না খালি। চাচা কয় গরু কিনছি 10 লাখ টাকা দিয়ে গোস্ত বিতরণের জন্য, আগে নিজে খাবি। ঠিক, আর ফ্রিজে জমাবে। চাচা খেতে পারে। থাক চাচা থাক, সময় নাই। চাচা যে কথা কছে ঠিক বলছে, খালি ফ্রিজ ভরায় আর কয় এত টাকা দিয়ে গরু কিনছি মানুষক দিব, আমি আগে খাই। আর বউরে ফ্রিজে গোস্ত রাখতে বলে আর কয় 6 মাসে যান বাজার, কথা বলিস না। এরকম আছে না? না। তাহলে ভালো করে বোঝেন বাজান, 1 নাম্বার হবে কুরবানি কার জন্য? 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। 3 নাম্বার, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। 3 নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কারা কারা রাজি হাত তুলে দেখান তো, দেখি লিল্লাহি তাকবীর। এই 2টা আমল করবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী, যারা আপনাকে লেজকাটার ইলিমাংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কি না? নবীকে গালি দেয় যারা, অবৈধ যারা সন্তান তারা। কথা বলেন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, নাকটা ব্যাখ্যা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায়, বলে ইনি মুহাম্মদ, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। কথা বলে ঠিক কিনা? যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবী হলেন আপনার আমার আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই নবীকে যারা গালি দেয় এরা যারা সন্তান। ওলীদ বিন মুগীরা গালি দিয়েছিল, আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান। কথা বলে ঠিক কিনা?
ওয়ালিদ বিন মুগিরা বলে নবী এত বড় কথা, আমি বৈধ না বৈধ এই কথা বলে দিলেন, ঠিক আছে আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা কন না কেন? তখন চলে গেছে মায়ের কাছে, তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে মা করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এই মুসলমান পরিষ্কার ভাবে ভালো করে শুনে যান, আজও মাঝে মাঝে যারা বেঈমানেরা নাস্তিকেরা নবীকে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে, যে সমস্ত নাস্তিকেরা নবীকে গালি দেয়, আম্মা জান আয়েশাকে বাজে ভাষায় গালি দেয়, যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই নাস্তিক বেঈমানদেরকে ধইরা আর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই ওয়াজ মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা আছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে।